এখানে আমি কিছুটা পরিমাণে লাল শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই শাকগুলোকে এখন আমি খুব ছোট ছোট করে কেটে নেব। পুরো শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ মটরের ডাল 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি আগে থেকে যে ডালের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর দেব একটুখানি হিং। এই সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 3-4 মিনিট ধরে এইভাবে ডালটা মেখে নেব। এবার এর মধ্যে লাল শাক কুচিয়ে রেখেছিলাম 1 বাটি আমি দিয়ে দিলাম। এবার এই লাল শাকটাকেও ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি ডাল আর শাকটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন ওই মিশ্রণটাকে আমি এইভাবে হাতে গোল গোল করে একটু হাত দিয়ে চেপে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। লাল শাক তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে আমি এক এক করে অনেকগুলোই দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে এটা করলে কিন্তু পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবার একটা সাইড আমি উল্টে দেব। এক সাইড দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে উল্টে দেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এইভাবে আমি এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।